মাধ্যমিক 2025-এর ছাত্রছাত্রীদের মধ্যে এর আগেই কিন্তু আমি ভিডিওতে বলেছি যে বায়োগ্রাফিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সামনের বছর। এই বায়োগ্রাফিতে আমরা কিছুদিন আগেই জানি যে আমাদের একজন বিখ্যাত সিঙ্গার কে আমরা হারিয়েছি, অর্থাৎ তিনি মারা গিয়েছেন। সেই কেকের জীবনীটা বায়োগ্রাফিটা কিন্তু অবশ্যই মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট, এবং যারা ক্লাস 9-এ পড়ো, ক্লাস 8-এ পড়ো, তাদের জন্যও কিন্তু অবশ্যই এই বায়োগ্রাফিটা এখন থেকে করে রাখতে হবে। এটা কিন্তু যেগুলো রিসেন্টলি হয়ে যাচ্ছে, কেউ মারা যাচ্ছে, সেগুলো কিন্তু আমাদেরকে এইভাবে তৈরি করে রাখতে হবে। আজকে দেখো আমরা বায়োগ্রাফি অফ কে করতে যাচ্ছি। এর আগে আমি বায়োগ্রাফি কিভাবে সহজভাবে লিখতে হয় এটা কিন্তু ভিডিও আমি দিয়েছি, যারা না দেখেছো তারা অবশ্যই একেবারে এন্ড স্ক্রিনে আমি কিন্তু দিয়ে রাখছি, দেখবে। ফার্স্টেই যে সেন্টেন্সটা আমরা বায়োগ্রাফিতে লিখব সেখানেই কিন্তু আমরা পরীক্ষকের উপরে একটা ছাপ ছাড়ার চেষ্টা করব, অর্থাৎ পরীক্ষক যেন বুঝতে পারে যে এই স্টুডেন্টটা ভালো। অর্থাৎ সেই ধরনের একটা সেন্টেন্স আমি সেখানেও বলেছি, যারা সেটা না দেখেছো তারা এই ভিডিওতেও সেটা দেখে নিতে পারছো। ফার্স্ট সেন্টেন্সটাই আমাদের একটু বড় সেন্টেন্স হচ্ছে, কিন্তু এই সেন্টেন্সটা একবার যদি তোমরা তৈরি করে নিতে পারো, বেশিরভাগ বায়োগ্রাফির ক্ষেত্রে কিন্তু আমরা এটা ইউজ করে দিতে পারি। দেখো কীভাবে আমি একটু অর্থ বুঝিয়ে করাচ্ছি। যখন করবে অবশ্যই যত বড়ই সেন্টেন্স হোক সেটা একটু মানেটা মাথায় রেখে করবে, আর টেন্সটা একটু মাথায় রেখে করবে, তাহলে কিন্তু সহজে তোমরা করতে পারবে। দেয়ার হ্যাভ বিন মেনি আদার পারসনস, অনেক ব্যক্তি রয়েছেন, যারা বাই দেয়ার লাইভস অ্যান্ড অ্যাক্টিভিটিজ, যারা তাদের জীবন এবং কার্যকলাপ দিয়ে হ্যাভ ওন, এইখানে দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স করা আছে, জয়লাভ যারা করেছে, দি হার্টস, হৃদয়, অব দি পিপুল, মানুষের হৃদয়। কোন মানুষের? এইবারে আমরা নট অনলি বাট অলসো একটা ইউজ করে দিয়েছি। কোন কোন মানুষের? না, নট অনলি অফ দেয়ার ওন কান্ট্রিজ, তাদের নিজেদের দেশের মানুষের হৃদয় শুধু নয়, বাট অলসো অফ দি হোল ওয়ার্ল্ড, সারা পৃথিবীর মানুষের হৃদয় জয় করেছে। অর্থাৎ ফার্স্ট সেন্টেন্সে আমরা কী দিলাম না, কিছু মানুষ রয়েছে যারা তাদের জীবন এবং কার্যকলাপ দিয়ে তাদের নিজেদের দেশের শুধু নয়, সারা পৃথিবীর মানুষের হৃদয় জয় করেছে। এই যে একটা সেন্টেন্স সুন্দর করে তোমরা লিখে দিলেই কিন্তু একটা দারুণ ইমপ্রেশন পড়বে যিনি খাতা দেখবেন। এর পরের সেন্টেন্সটাই আমরা লিখব, যার সম্পর্কে আমরা লিখতে যাচ্ছি এখানে কে, তার ফুল নামটা আমি এখানে লিখে দিয়েছি, কৃষ্ণকুমার কুন্নাথ। কৃষ্ণকুমার কুন্নাথ ইজ ওয়ান অফ দেম, তাদের মধ্যে একজন। হি ইজ, তিনি পপুলারলি নোন, হি ইজ পপুলারলি নোন, তিনি ভীষণভাবে পরিচিত, অ্যাজ কে ভাবে, মানে খুব কে নামেই তিনি পরিচিত। তার খুব কম জানি তার এই যে পুরো নাম কৃষ্ণকুমার কুন্নাথ, খুব কম জনই কিন্তু সেই নামটা জানে, আমরা কে বলেই সবাই তাকে আমরা চিনি। হি ইজ পপুলারলি নোন অ্যাজ কে। হি ওয়াজ অ্যান ইন্ডিয়ান প্লেব্যাক সিঙ্গার, তিনি একজন ভারতীয় সঙ্গীত শিল্পী। হি ওয়াজ বর্ন, তিনি জন্মগ্রহণ করেছিলেন। এইখানে তাই যেগুলো দেখো কিছু পয়েন্ট আমি তৈরি করে লিখিয়েছি, মানে পয়েন্ট অনুযায়ী আমি লিখিয়েছি, সেই পয়েন্টগুলো আমি দেইনি, একটা পয়েন্ট থেকে আমি এই জিনিসগুলো লিখিয়েছি। দেখবে তোমাদের যখন বায়োগ্রাফি দেবে অবশ্যই পয়েন্ট দিয়ে দেবে, এইগুলো তো আর মুখস্থ করতে হবে না। দেখো আমি কিন্তু অনেকগুলো জায়গা থেকে পয়েন্ট কালেকশান করে আমি লিখিয়েছি, হয়তো লেখাটা একটু তোমাদের বড় হবে। তোমাদের পরীক্ষাতে যে পয়েন্টগুলো থাকবে তার উপরই ভিত্তি করে লিখবে, পয়েন্টগুলোকে তোমরা অবশ্যই যেন টাচ করে যেতে পারো। হি ওয়াজ বর্ন, তিনি জন্মগ্রহণ করেছিলেন অন 23 অগাস্ট ইন 1986, 1968 সালের 23শে অগাস্ট অ্যাট ত্রিশার ইন কেরালার ত্রিশারে। বাট কিন্তু হি ওয়াজ ব্রট আপ, তিনি কিন্তু বেড়ে উঠেছিলেন, অর্থাৎ তিনি কিন্তু এখানে প্যাসিভ ভয়েসে আছে, হি ওয়াজ ব্রট আপ, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েসে, কিন্তু তাকে মানে মানুষ করা হয়েছিল বা লালন পালন করা হয়েছিল কোথায়? ইন দিল্লিতে কিন্তু তিনি মানুষ হয়েছিলেন। হি স্টাডিড অ্যাট মাউন্ট সেন্ট ম্যারিজ স্কুল, এই স্কুলটাই পেয়েছি। এছাড়াও আরও যদি কিছু দেয়া থাকে পয়েন্টে সেটা তোমরা লিখতে পারো। তিনি পড়াশোনা করেছিলেন, দিয়ে স্কুলের নাম একটা যেটা পয়েন্টে দেয়া থাকবে সেটা তোমরা অবশ্যই লিখে দেবে। হি স্টার্টেড, তিনি শুরু করেছিলেন সিঙ্গিং, গান করাটা, অ্যাট দি এজ অফ 2 বছর বয়সে কিন্তু তার গান করাটা তিনি শুরু করেছিলেন। হি ওয়াজ অলসো এ পার্ট অফ কলেজ রক ব্যান্ড, তিনি কলেজের যে একটা ব্যান্ড ছিল, সঙ্গীতের যে একটা দল ছিল, সেই রক ব্যান্ডে, রক সঙ্গীত, সেই রক ব্যান্ডের একটা কিন্তু তিনি অংশ ছিলেন কলেজ জীবন থেকেই।
ইন সার্চ অফ হিজ কেরিয়ার, তার কেরিয়ারের খোঁজে, ইন সার্চ অফ মানে খোঁজে, ইন সার্চ অফ হিজ কেরিয়ার, তার কেরিয়ারের খোঁজে হি কেম টু মুম্বাই, তারপরে তিনি মুম্বাইয়ে এসেছিলেন ইন 1994, 1994 সালে। হিজ ফার্স্ট সং, তার প্রথম গানটা ফর এ বলিউড ফিল্ম, একটা বলিউড ফিল্মের জন্য তার প্রথম যে গানটা, হিন্দি গানটা তার যে ছিল সেটা ছিল ছোড় আয়ে। এই গানটা ছোড় আয়ে হাম এ গালিয়া, এই যে গানটা তিনি ম্যাচিস সিনেমার জন্য তিনি গিয়েছিলেন, আর এই গানটা থেকেই তিনি ভীষণভাবে পরিচিত লাভ করেছিলেন। বাট কিন্তু তড়প তড়প ইন সঞ্জয় লীলা বনশালিজ হাম দিল দে চুকে সনম, যেটাতে তোমরা জেনে থাকবে যে সলমন খান হিরো হিসেবে ছিলেন, সেই হাম দিল দে চুকে সনম 1996-এ যখন রিলিজ হয়েছিল, সেই ফিল্মে একটা গান ছিল তড়প তড়প, সেই গানটা ব্রড হিম, তাকে এনেছিল ইনটু লাইমলাইট, অর্থাৎ সবার পরিচিতর মধ্যে, অর্থাৎ সবার কাছে তিনি পরিচিত হয়েছিলেন। হি হ্যাড রেকর্ডেড সংস, তিনি রেকর্ড করেছিলেন সংস, গান হিন্দি ভাষাতে, তামিল ভাষা, তেলেগু, কানাডা, মালায়ালাম, মারাঠি, বেঙ্গলি, অসমিজ অ্যান্ড গুজরাটি ফিল্মস, এই এতগুলো ভাষার ফিল্মে তিনি গান গেয়েছেন। কে পাস্ট অ্যাওয়ে, কে মারা গিয়েছিলেন, এই পাস্ট অ্যাওয়েটা হচ্ছে ফেজাল ভার্ব, এর জায়গায় তোমরা ডায়েডও করতে পারো, ঠিক আছে, ডায়েডও করতে পারো, এর জায়গায় লিখতে পারো কে লেফট আস বলে, তিনি আমাদেরকে ত্যাগ করে গিয়েছিলেন, এরকমও লিখতে পারো। বা ব্রেথ হিজ লাস্ট, তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন, এরকম অনেক কিছুই লেখা যায়। অন 31 মে, 31 মে 2022, 2022 সালে, অ্যাট দি এজ অফ 53, 53 বছর বয়সে, হি ফেল্ট, তিনি অনুভব করেছিলেন আনওয়েল, একটু খারাপ অনুভব করেছিলেন, অসুস্থ অনুভব করেছিলেন, ডিউরিং এ কনসার্ট, একটা তার যে গানের কনসার্ট চলাকালীন, অ্যাট নজরুল মঞ্চ ইন কলকাতা, কলকাতার নজরুল মঞ্চতে। আফটার রিচিং হোটেলে পৌঁছানোর পরে হি গট এ হার্ট অ্যাটাক, তার হার্ট অ্যাটাক হয়েছিল অ্যান্ড ডায়েট, তিনি মারা গিয়েছিলেন। হি হ্যাজ লেফট আস, তিনি আমাদেরকে ত্যাগ করে গিয়েছেন, বাট কিন্তু উই ক্যান নট ফরগেট হিম, তা আমরা কিন্তু তাকে ভুলতে পারবো না কখনো। তাহলে এইভাবে তোমরা কিন্তু কেকের জীবনী সহজেই কিন্তু লিখে নিতে পারবে। আমি খুব একটা বড়ও নয়, মানে বেশিও নয়, আর খুব একটা কম নয়, মিডিয়াম একটা কিছুগুলো সেন্টেন্সে লিখিয়েছি, যে পয়েন্টগুলো আমি পেয়েছি আগের বছরের টেস্ট পেপারের একটা পয়েন্ট থেকে আমি এগুলো লিখিয়েছি। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করবে, এবং যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্যে। বাই।